আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। এটা হচ্ছে কেরলের ন্যাশনাল কয়ের মিউজিয়াম, কয়ের বোর্ডের মিউজিয়াম এটা। তো আমরা যাব ভিতর থেকে দেখব। এখানে টিকিট লাগে, টিকিটে হচ্ছে 70 টাকা লাগে, ক্যামেরার জন্য 50 টাকা, আর পার পার্সন 20 রুপিস। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, সামনে এখান থেকে টিকিট কাটবেন, এই টিকিট দেবে আপনাকে। নাম এইখানে গেটের কাছে নাম, ফোন নাম্বার এন্ট্রি করে ভেতরে ঢুকতে হবে। চলুন ভেতরে যাই। বিশ্বের একমাত্র কয়ের মিউজিয়াম। শুনতে হয়তো সাধারণ লাগছে যে একটা নারকেল ছোবড়া নিয়ে আবার কি মিউজিয়াম। সব নারকেলের ছোবড়া দিয়ে তৈরি। গণপতি বাপ্পা মোরেয়া, গণপতি ইঁদুর দেখুন, এটা হচ্ছে নারকেলের ছোবড়ায় তৈরি। হাতিটাও সামনে নারকেলের ছোবড়ায় তৈরি, সব হ্যান্ডমেড। এটাও নারকেলের ছোবড়ায় তৈরি। কিন্তু বিশ্বাস করুন, এই নারকেল ছোবড়া বা কয়ের ফাইবারই একসময় হাজার হাজার মানুষের জীবিকার ভিত্তি তৈরি করেছিল। বিদেশে রপ্তানি হয়ে ভারতের নাম পৌঁছে দিয়েছিল বিশ্বের নানা দেশে। এগুলো সব নারকেলের ছোবড়ায় তৈরি, দেখুন কাছ থেকে দেখাচ্ছে। আজ আমরা জানবো কয়ের কি, কেরালার সঙ্গে এর সম্পর্ক কি, নারকেলের দড়ি দিয়ে তৈরি, কেন এই মিউজিয়াম তৈরি করা হয়েছিল এবং কিভাবে একটি সাধারণ নারকেলের ছোবড়া পরিণত হয়ে দড়ি, মাদুর, কার্পেট, এমনকি আধুনিক পরিবেশ বান্ধব পণ্যে। এই ইন্টারন্যাশনাল কয়ের মিউজিয়াম প্রতিষ্ঠা করেছে কয়ের বোর্ড অফ ইন্ডিয়া 2014 সালে কেরালার কালাভুরে এলাপুজে। আমরা প্রথমে একটু জেনে নিই যে এই কয়ের কি। নারকেলের বাইরের শক্ত ছোবড়া থেকে যে তন্তু বা ফাইবার পাওয়া যায় সেটাই কয়ের। শত শত বছর ধরে এই ফাইবার ব্যবহার করা হচ্ছে দড়ি, মাদুর, ব্রাশ, কার্পেট এবং বিভিন্ন গৃহস্থালী জিনিস তৈরিতে। আজ যখন সারা বিশ্ব প্লাস্টিকের বিকল্প খুঁজছে, তখন কয়ের আবার নতুন করে গুরুত্ব পাচ্ছে। এই ইন্টারন্যাশনাল কয়ের মিউজিয়ামে এই ঐতিহ্যবাহী পদ্ধতির বিস্তারিত প্রদর্শন রয়েছে। আজকের আধুনিক প্রযুক্তির যুগে এই দৃশ্যগুলো দেখে বোঝা যায় যে একসময় কত পরিশ্রমের মাধ্যমে এই শিল্প গড়ে উঠেছিল। পুরো হস্তশিল্প আর কি। অনেকের মনেই প্রশ্ন হতে পারে, এই কয়ের মিউজিয়াম কেরালার এলাপুজাতেই কেন? 1859 সালে জেমস ড্র্যাগ নামে একজন উদ্যোক্তা প্রথম এখানে কয়ের উৎপাদন ও রপ্তানির কাজ শুরু করে। এরপর এলাপুজা আন্তর্জাতিক বাজারে কয়ের মিউজিয়ামের প্রাণকেন্দ্র হয়ে ওঠে। এটা হচ্ছে মেশিনারি ডিপার্টমেন্টের। কয়ের শিল্পের সবচেয়ে বড় পরিবর্তন আসে মেকানাইজেশনের মাধ্যমে। যে কাজ আগে বহু শ্রমিক মিলে করতেন, সেই কাজ পরে মেশিনের সাহায্যে দ্রুত ও বড় পরিসরে করা সম্ভব হয়। বেডরুম তৈরি করা আছে। এই মিউজিয়ামে বিভিন্ন শিল্প আর যন্ত্রপাতির বিবর্তন দেখানো হয়েছে। এগুলো শুধু প্রযুক্তির ইতিহাস নয়, বরং কেরালার অর্থনৈতিক পরিবর্তনেরও সাক্ষী। আমাদের চটকলে যেমন তাঁতের মেশিন থাকে না, সেরকম সব মেশিন রয়েছে এখানে। তো এই মেশিনগুলো দিয়ে দড়িগুলো বোনা হয়, আর এই দড়ি দিয়ে হচ্ছে শিল্প তৈরি।
আপনারা দেখতে পাচ্ছেন এই পুরনো যন্ত্রগুলো শুধু লোহা আর কাঠের তৈরি মেশিন নয়, এগুলো কেরালার হাজার হাজার শ্রমিক পরিবারের জীবিকার ইতিহাস বহন করছে। একসময় এই মেশিনগুলোর শব্দে মুখর থাকতো অ্যালাপুজার অসংখ্য কয়ার ফ্যাক্টরি। পাটের মতন দড়ির বান্ডিল হয়ে রয়েছে। কার্পেট, এই যে নারকেল দড়ির কার্পেট, এই যে কার্পেট। পাপোশ, সেই সময় তৈরি কয়ার রোপ, কয়ার ম্যাট, কয়ার কার্পেট এবং অন্যান্য পণ্য ইউরোপ, আমেরিকা এবং বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। যে কাজ আগে কয়েক ডজন শ্রমিক মিলে করতেন, পরবর্তীকালে উন্নত যন্ত্রের সাহায্যে অনেক দ্রুত এবং দক্ষতার সঙ্গে করা সম্ভব হয়। আজকের আধুনিক কয়ার ইন্ডাস্ট্রির ভিত্তি গড়ে উঠেছে এই ঐতিহাসিক যন্ত্রপাতির হাত ধরেই। তাই এই মেশিনগুলো শুধু প্রযুক্তির নিদর্শন নয়, ভারতের শিল্প ও বিপ্লবেরও এক গুরুত্বপূর্ণ সাক্ষী। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই মিউজিয়াম দেখতে? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না। যে বন্ধুরা ফেসবুকে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে একটা লাইক দিয়ে ফেসবুক পেজটাকে ফলো করে নিতে একদম ভুলবেন না। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। টাটা, বাই বাই, শব্বা খায়ার।